স্বপ্ন ছিল অনেক বড়, একদিন পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবেন, সংসারের হাল ধরবেন, বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন। কিন্তু সেই স্বপ্ন এখন হাসপাতালের চার দেয়ালে আটকে আছে। জীবন যুদ্ধের শুরুতেই মরণ ব্যাধি ক্যান্সার কেড়ে নিয়েছে তরুণ রেজাউল করিমের স্বাভাবিক জীবন। ঘরের নিঃশব্দ বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে করছেন আলিঙ্গন। বাবা সেলিম হাওলাদার একজন ক্ষুদ্র চা দোকানি। মা এমিলি বেগমের জন্য সবচেয়ে বড় সম্পদ ছিল ছেলের মুখের একটু হাসি। কিন্তু হঠাৎ শরীরে ধরা পড়ে টিউমার। এখন সেটি ভয়ঙ্কর ক্যান্সারে রূপ নিয়েছে। ছেলেকে বাঁচাতে সব বিক্রি করে আজ পরিবারটি ভিটে মাটি ছাড়া একেবারেই নিঃস্ব। JBS হোল্ডিংস লিমিটেড। আমি ঢাকা মহাখালী ক্যান্সার হসপিটালে দীর্ঘ 8 মাস যাবত চিকিৎসা করেছি। 6টা কেমোথেরাপি দিয়েছি। 6টা কেমোথেরাপি দেওয়ার পরে 21 দিন পর আবার রিকানেক্ট হয় আমার টিউমার। 45 দিন পর আমি একটা পেট সিটি স্ক্যান করাই। পেট সিটি স্ক্যান করার পরে দেখা যাচ্ছে যে আমার টিউমারটা আগের তুলনায় অনেক বড় হয়েছে। কান্নাজড়িত কণ্ঠে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন পিরোজপুর মঠবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল। তিনি বলেন, আমার বাবার পক্ষে আমার চিকিৎসা করানো সম্ভব না। আমি সবার সহযোগিতা চাই, বাঁচতে চাই। সেরকম বাঁচাবো, আপনাদের কাছে আমি দোয়া এবং সহযোগিতা চাই। এবং ঢাকা মেডিকেলে পরবর্তীতে টেস্টের যাওয়ার পরে চিকিৎসা তারা ব্যয়বহুল টাকা খরচ বলতেছে যে এখন 12 লক্ষ টাকার মতন 3টে কেমো এবং বনমেরু করতে হবে, তাতে 12 লক্ষ টাকার মতন লাগবে। ইতিমধ্যে মহাখালী ক্যান্সার হাসপাতালে থেকে একটি কেমোথেরাপি দেওয়া হয়েছে রেজাউলকে। তবে তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশের বাইরে নিতে হবে। বিশেষ করে চীনে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু সেখানে পৌঁছানোর জন্য দরকার প্রায় 12 লক্ষ টাকা। এরই মধ্যে 3 লাখ টাকার ঋণের বোঝা কাঁধে নিয়েছে পরিবারটি। হাতে আছে মাত্র 1 লাখ টাকা। বাকি অর্থ জোগাড় করা তাদের পক্ষে একেবারেই অসম্ভব। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের এই তরুণের চোখে এখনো বেঁচে থাকার আকুতি। আর সন্তানের মাথায় হাত রেখে মা এমিলি বেগমের বুক ফাটা আর্তনাদ, আমার ছেলেটা না বাঁচলে আমিও বাঁচব না। তারেক আজিজ খান, NPB।